বন্ধুরা, আমি যে রান্নাটা করছি এটা ওলকপির তরকারি করছি। এবার কড়াতে অল্প তেল দিচ্ছি। তেলটা হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবার আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। ওলকপিটা গেটারে কেটে রেখেছিলাম, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না করলে এটা খাজা খাজা হয়ে থাকে, তার জন্য এটা আমি গেটারে কেটেছি। গেটারে কাটলে ভালো সিদ্ধটাও হবে, তরকারিটাও ভালো লাগবে। এটা তরকারিটা ভাত, শুকনো ভাত দিয়েও ভালো লাগবে আর রুটি দিয়েও ভালো লাগবে খেতে। ফুলকপিটা একটু ভেজে নেবো ভালো করে, ভাজতে ভাজতে। এবার এতে একটু মটরশুঁটি দিচ্ছি, এটা দিলে তরকারিটা একটু ভালো লাগবে খেতে। এখন একটু শীতকালের দিকে মটরশুঁটি দিয়ে একটু করলে ভালো লাগে খেতে। আর এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। একটা কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ দিচ্ছি গুঁড়ো, আর এবার একটু চাপা দেবো তরকারিটা। একটু লবণ দিতে হবে, অল্প লবণ দেবো, একটু মিষ্টি দেবো, চিনি, একটু চিনি দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভাজা দিয়ে এতে একটু ঘি দেবো নামাবার আগে। ঘি দিয়ে এবার নামিয়ে এটা দেখবেন খুব ভালো লাগবে খেতে, শুকনো ভাত দিয়ে বা রুটি দিয়ে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এই রেসিপিটি। আর আমাদের ফেসবুক পেজ সবাই ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল তুহিন বেরা সবাই যে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ভিজিট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।